পিঠে পায়েস এইভাবে একবার বানিয়ে খেলে সেই পায়েসের স্বাদ হবে একদম অমৃতের মতো। স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। পায়েস অনেক খেয়েছো, তবে এইভাবে একবার পিঠে পায়েস বানিয়ে যদি কাউকে খাও, পৌষ সংক্রান্তি হোক বা যে কোনো সময় বছরের যে কোনো দিনে এই পায়েস বাড়ির সবার কিন্তু এক নিমেষেই মন জয় করে নেবে। রেসিপির জন্য এখানে নিয়েছি আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। পায়েস গোবিন্দভোগ চালই বেশি ভালো হয়, আর পায়েসের চাল কিন্তু বেশি ধুতে নেই। গোবিন্দভোগ চাল একবার মাত্র আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি অল্প ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গলে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাজু কিশমিশ। এই পিঠে পায়েসে কাজু কিশমিশ না দিলেও চলে, তবে পায়েস যেহেতু তাই একটু কাজু কিশমিশ আমি অ্যাড করছি। যারা পিঠে পায়েসে কাজু কিশমিশ বাদ দেবে, চাইলে তোমরা কাজু কিশমিশটা নাও দিতে পারো। এবারে ওই ঘিয়ের মধ্যেই কাজু কিশমিশ ভাজার পর 50 গ্রাম গোবিন্দভোগ চাল যেটা জল ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিলাম। এতে করে চালের মধ্যে একটা সুন্দর ঘিয়ের সুগন্ধ আসবে, আর যখন চালটা সিদ্ধ হবে একটা আর একটার গায়ে লেগে যাবে না। এবারে 1 লিটার লিকুইড দুধ আমি কড়াইতে নিয়ে নিলাম। হাফ লিটারের 2 প্যাকেট দুধ আমি দিয়েছি। এবার দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছে। এবার দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল দিয়ে একটু ঘন করে নেব। তারপরে আমি গোবিন্দভোগ চালটা দেব। তো মিনিট 4 মতো আমি দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে কিছুটা ঘন করেছি। তারপরে আমি আগে থেকে ধুয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। 1 লিটার দুধে আমি 50 গ্রাম চাল নিয়েছি। খুব বেশি হলে 60 থেকে 70 গ্রাম চালে বানাবে, তবেই কিন্তু পায়েসের টেস্ট ভালো হবে। এবার চালটাকে সিদ্ধ করে নেব। চালটাকে সিদ্ধ হতে দিয়ে এদিকে আমি পিঠে পায়েসের যে পিঠে সেটা বানাতে হবে। আমি সিদ্ধ চালের গুঁড়ি অল্প গরম জল দিয়ে মেখে রেখেছি, আর তার মধ্যে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি সন্দেশ আর নারকেল মাখা। সন্দেশ আর নারকেলকে মেখে নিয়েছি, আর এখানে আমি চালের গুঁড়িটা অর্ধেক ব্যবহার করেছি। দুটোকে একসাথে মেখে নিলাম। শুধু চালের গুঁড়িতে যদি নারকেল দিয়ে মাখা হয় তাহলে সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না, তাই এইভাবে আমি খুব সহজেই দেখাচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর ছোটো ছোটো করে গুলি বানিয়ে নেব। তো অবশ্যই বন্ধুরা, সন্দেশ তোমরা বাড়িতেও তৈরি করতে পারো, তার রেসিপিও অনেক আগেই দিয়েছি। আবার কেনা সন্দেশও ব্যবহার করতে পারো। সন্দেশের সঙ্গে একটু নারকেল মানে ফ্রেশ নারকেল কোড়া মিশিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে চালের গুঁড়ি একসাথে মিশিয়ে আমি ছোটো ছোটো করে গোলা পাকিয়ে নিয়েছি। আর দেখো এখানে চালটা যখন অর্ধেকের একটু বেশি সিদ্ধ হয়ে যাবে তখন এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। পিঠে অনেকভাবেই বানানো যায়, তবে পুরভরা পিঠের ঝামেলা রয়েছে। এইভাবে খুব সহজেই তোমরা ছোটো ছোটো করে বল বানিয়ে নিতে পারো। সন্দেশ এবং যেহেতু নারকেল দেওয়া আছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি। পিঠেগুলো সিদ্ধ হতে থাক, আর যে ভেজে রাখা কাজু কিশমিশ সেটাও দিয়ে দিলাম। আবারও বলছি, কাজু কিশমিশ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পায়েসের চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পরেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করব। তো প্রথমেই আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি, ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। এবার আমি নলেন গুড় বা খেজুরের গুড় উপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করার পরে কিন্তু এই গুড়টা দিতে হবে, তাহলে কিন্তু দুধটা কেটে যাবার কোনো ভয়ই থাকবে না। এবার গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা খুব ভালোভাবে মিশে যাবে, আর পায়েসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর পিঠেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেটাও দেখিয়ে দেবো। দেখো পায়েসের কালারটা কত সুন্দর চলে এসেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো পিঠেগুলো কিন্তু একদম একই রকম রয়েছে, কোনো রকমভাবে ভেঙে যায়নি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পিঠে পায়েস। একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একদম সফট আর জুসি রয়েছে, ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে, আর কিন্তু গোটা গোটা রয়েছে। এটা মুখে পড়লে দুর্দান্ত লাগবে, যেহেতু সন্দেশ আর নারকেল দিয়ে তৈরি করা রয়েছে। তো বন্ধুরা, পায়েসের অনেক রেসিপি আমি এর আগে শেয়ার করেছি, তবে ঠিক যেভাবে আমি দেখালাম এইভাবে পিঠে পার্বণে পৌষ সংক্রান্তিতে যদি পিঠে পায়েস বানিয়ে বাড়ির সবাইকে দাও, তাহলে সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দুর্দান্ত স্বাদ হয়, একদম মুখে দিলে মনে হবে অমৃত। আর এই পায়েসের স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। দেখেই আশা করছি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।